ফাতেমাতু জোহরাকে আমার দরুদি নবী এতটা মায়া করতেন তার কল্পনা করা যায় না। সেই ফাতেমাতু জোহরা যখন বললেন তবুও তিনি মাথা তুলছেন না। সঙ্গে সঙ্গে ফাতেমাতু জোহরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে দেখতে পাচ্ছেন ইমাম হাসান পাক, এই যে দেখতে পাচ্ছেন ইমাম হোসাইন পাক, আমার দুই ছেলেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে দান করে দিলাম, ইসলামে কুরবান করে দিলাম আপনার উম্মতের জন্য। জোরে বলুন। যেই বলেছে উম্মতের জন্য দিয়ে দিলাম, কুরবান করে দিব, কিন্তু আপনার উম্মতকে বেইজ্জতি করব না। সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী মাথা উঠিয়ে হযরতে ফাতেমাতু জোহরা কে বলে, ও ফাতিমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। তারা ইসলামের জন্য, আপনার জন্য, আমার জন্য নিজের নাওয়াসাকে কুরবান করে দিয়েছে ইসলামের পথে। তারপরও আমরা উম্মাত সেই নবীকে ভুলে আছি, যে দরুদি নবী কান্না করে এখনো চোখ, এখনো আপন রওজা মুবারকে কান্না করছে। আমার উম্মাতের কি হবে, আমার উম্মাতের কি হবে? সেই দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে শানে কত মানুষ কত রকম কথা বলে। আমার নবী পাকের নামে কতজন, কত মানুষ কত কথা বলে। বাপজি আমি ওদিকে যাব না, তার আগে বলবো যে দরুদি নবী আপনার জন্য, আমার জন্য এত কান্না করে, ওই দরুদি নবীর প্রতি যদি এক চুল পরিমাণে যদি আমাদের ভালোবাসা থাকতো, তাহলে কি আমরা তাসের আড্ডায় থাকতে পারতাম? বলেন, তাসের আড্ডায় কি থাকতে পারতাম? মদের আড্ডায় কি থাকতে পারতাম? আমরা কি মসজিদের পেছনে গ্রামে মুসলমান হয়ে ডিজে বাজিয়ে গান করতে পারতাম? বলেন, এটা মুসলমানের কাজ? ডিজে বাজানো মুসলমানের কাজ? ডিজে বাজিয়ে 1 জানুয়ারি মানানো মুসলমানের কাজ? বলুন আপনারা, কথা আমার উত্তর দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কথা শুনছেন। এটা কি মুসলমানের কাজ? এটা বলেন। এটা কিন্তু মুসলমানের কাজ নয়, এটা অমুসলিমের কাজ। আচ্ছা, কোন বাড়িতে বিয়ে হোক বা মুসলমানি হোক, কোন বাড়িতে কোন খানার একটা খাবারের ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, এক কথায় খানা বাড়ি বলেন। আচ্ছা, খানা বাড়ি করার পর সেখানে ডিজে বাজিয়ে গান বাজানো হচ্ছে কেন? এটা কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ তো এটা, যেখানে ভালো কাজ হচ্ছে, খাওয়া দাওয়া করানো তো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা ধরেন মিলাদ করা মানে ভালো কাজ না খারাপ কাজ? ওটাও খাওয়াচ্ছেন, এটাও খাওয়াচ্ছেন। মিলাদ আপনি তাতেও খাওয়াচ্ছেন, এখানেও খাওয়াচ্ছেন। আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, যেন আল্লাহ তাদের জীবনটা, সংসারটা যেন সুন্দরময় করে। আর আপনি আমি কি করছি? ডিজে বাজিয়ে তার 12টা বাজিয়ে দিচ্ছে আগে। সংসার কি করে টিকবে বলেন? সংসার টিকবে? এইভাবে কাজ করলে মৌলবীরা বললে আর না, মৌলবীরা বলেছে মানে ওদের কথাই তো হয়, এই কথাও বলে, কিন্তু উচিত কথা বললে গায়ে জ্বালা। দেখুন, গর্বাত তো আগেই করে দিচ্ছে। আজ বলছে, কে বলছে, হুজুর আমার হচ্ছে কি মেয়ের সাথে আমার জামাইয়ের মিল নেই, হুজুর একটা তাবিজ করে দেন না। আমি বলি, তোমার থেকে বোকা আর কেউ নেই। কেন হুজুর এই কথা বলছেন কেন? বোকা নেই আমি কি তাহলে বোকা? আচ্ছা, আপনি বোকা হবেন কেন? বোকার মতন কাজ করেন,
বলে কেন? বলছে আপনি আপনার মেয়ের বিয়েতে কি কি করেছিলেন একটু শুনি। বলে বিরাট খানা করেছি, 2টো গরু জবাই হয়েছে, গোটা গ্রামের লোককে বলেছি। আর কি করেছেন? বলে আমি বললাম যে যা ডিজে বক্স নিয়ে ভালোভাবে গান বাজনা কর। তারপরে রাস্তায় আমার মানে মেয়েকে আমি বিয়ে দেবার পরে গাড়ি সাজিয়ে দিয়ে ডিজে বাজাতে বাজাতে তারা নিয়ে গেছে। এত আয়োজন করে বিয়ে দিলাম, তারপরও সংসার খারাপ। আমি বলি এটাই তো বোকার পরিচয়। এটা আপনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? যদি আপনার কাজটা সঠিক হতো, খানা দেওয়ার পরে আপনার নবী পাকের সামনে, আপনার আল্লাহ পাকের সামনে আপনি কিছু আলোচনার মজলিস করেন, মানুষ বুঝতে পারবে, নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হবে। তারপরে আপনার সংসার, আপনার মেয়ের সংসার আল্লাহ যদি চাই তো ভালো হবে। জোরে বলুন। মাথায় রাখবেন, ডিজে গান বাজানো মুসলমানের কাজ নয়। আজ থেকে তওবা করুন। যারা ডিজে গান বাজাননি তাদেরকে বলছেন, যারা বাজাচ্ছেন বা বাজাবেন ভাবছেন, খবরদার বাপজি আমার, হাত জোড় করে বলুন, কেউ ডিজে বাজিয়ে 1 জানুয়ারি মানাবেন না, বিয়ে বাড়ি মানাবেন না। কারণ কি? কারণ একটাই, দেখুন 1 জানুয়ারি মানাই কেন? নতুন বছর এসেছে, যেন বছরটা ভালো হয়ে চলে। আচ্ছা, ছেলের বাপকে বলা হচ্ছে, আচ্ছা তোমার বেটা দেখো দিন এই সব করতেছে, তুমি বারণ করতে পারো না? ছেলের বাপের কথা কি হবে জানেন? এখন প্রায় ছেলের বাপের কথা, আরে সারা জীবন তো কাজই করে গেলে, একটা দিন কি আনন্দ করতে পারবে? বলে না, বলে না, একটা দিন আনন্দ করতে পারবে না? আচ্ছা এটা আপনি বলুন দেখি, একটা দিন আনন্দ করতে গিয়ে আপনি খেয়াল করে দেখুন, আপনার ছেলের বয়স 24, কথার কথা, বা কারো 10, সে 11 বছরে পড়ল। আচ্ছা তার হায়াতটা কমলো না বাড়লো? আমার বয়স বেড়েছে, হায়াত তো কমছে। আচ্ছা এই যে আপনার হায়াত কমছে, আপনি মৌতের দিকে ঢলে যাচ্ছেন, এই উদ্দেশ্যে আপনি ডিজে বাজাচ্ছেন? চিন্তা ভাবনা কোন জায়গায় দেবেন? এই উদ্দেশ্যে কি ডিজে বাজানো যাবে? আপনারা কথা বলুন, কথা বললে আমি বুঝবো। আপনি মৌতের দিকে এগিয়ে যাচ্ছেন, আমি মৌতের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি মৌলভী সাহেব হয়ে ডিজে বাজাচ্ছি, চলবে? চলবে না। তাই অনুনয় বিনয় করে হাত জোড় করে বলবো, ডিজে কেউ বাজাবেন না। আর যেদিন নতুন ইয়ার্স, নতুন সাল, নতুন বছর পড়লো, সেদিন রাত্রে কই একটা মা বাবা তো বলে না, বাপ আজ নতুন বছর হয়েছে, তুই খুশিতে খুশিতে একটুখানি আল্লাহর দরবারে কাঁদ, আল্লাহর দরবারে একটু কাঁদ, কারণ না বছর তো শেষ, তার মানে তোর বয়সটা বাড়ছে দিন দিন। আচ্ছা তুই তওবা কর, আজ থেকে যেন কোনো খারাপ কাজ করিস না। কোনো জবান যুবক, কোনো ছেলে, কোনো মেয়ে বা কোনো বাপ তার ছেলেকে বোঝায়, এইভাবে বোঝাতে হবে। আপনার ছেলে আপনাকে ভাত দেবে না কেন? আমার কথা কারো গায়ে লাগলে কিছু মনে করবেন না, সঠিক কথা বলতে এসেছি। ছেলে, আমিও এক বাপের ছেলে, আপনারও একটা বাপের ছেলে, প্রত্যেক জনাই বাপের ছেলে। আচ্ছা দেখুন, একটা ছেলে মা বাপকে ভাত দিচ্ছে, একটা ছেলে মা বাপকে ভাত দিচ্ছে না। একটা ছেলে মা বাপকে ভাত দিয়ে স্ত্রীর কথা শুনে মা বাপকে মারছে না, আর একটা ছেলে বাপ মাকে না ভাত দিয়ে স্ত্রীর কথা শুনে বাপ মাকে ঠেঙোচ্ছে, মারছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ একটাই, আমাদেরকে সেইভাবে আমাদের ছেলেদেরকে পরিচালনা করতে হবে, ইসলামের আদর্শে তাদেরকে আদর্শিকতা করতে হবে। ইনশাআল্লাহ আপনার ছেলে, আমার ছেলে সবাই কামিয়াব হবে, আল্লাহর ঘরে তারা আসতে থাকবে। আস্তে আস্তে আল্লাহ যদি চাই, আল্লাহ তার দরবারে ডেকেও নেবে। জোরে বলুন। আর আল্লাহ যাকে ডেকে নেয় তাকে ভালো জায়গায় ডেকে নেয়, খারাপ জায়গায় ডাকে না। আবার কিছু লোক বলে, আচ্ছা এই গুনার কাজটা করে ফেললাম, সমস্ত কাজ তো আল্লাহ করায়, বলে না, বলে না, সমস্ত কাজ আল্লাহ করায়, গুনার কাজটা করে ফেলে তাহলে আমরা আল্লাহ করাইছে, এটা বলা উচিত হবে? উচিত হবে বলেন? শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে দেখুন। আপনি গুনহার কাজ করার আগে আপনার মাথায় আল্লাহ পাক একটুখানিও না হলে ভাবিয়েছিল এই কাজটা করিনি,
এই কাজটা করিস না, এই কাজটা করলে অন্যায় হয়। শয়তান পরক্ষণেই আপনাকে ওই কথাটা ভুলিয়ে দিয়ে আপনাকে ওই কাজটা করিয়ে নেবার পর আপনি ঠুকরে ঠুকরে আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ সহ্য করবে, কত সহ্য করবে বলেন? আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ সহ্য তবুও করছে। আচ্ছা, যে আল্লাহ পাকের নাফরমানি করে, যে আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আল্লাহ কি তার রুজি কেড়ে নিয়েছে? তার রুজি বন্ধ করে দিয়েছে? আচ্ছা আপনি দেখুন দেখি, এত তো ঝামেলা হচ্ছে সারা ইন্ডিয়াতে। আচ্ছা, যে ঝামেলা করাচ্ছে তার কি রুজি বন্ধ হয়ে গেছে? সে কি মরে গেছে? তার কিন্তু কোনো ক্ষতি হয়নি। আল্লাহ এতটা দয়াশীল, আল্লাহ কাউকে নিরাশ করে না। কিন্তু আমাদেরকে একটু সচেতন হয়ে থাকতে হবে। যাই হোক বাবজি আমার, আজ থেকে আপনারা কেউ আপনাদের ছেলে মনে করে হাত জোড় করে একটাই অনুরোধ থাকবে, কেউ ডিজে বাজাবেন না। আর কি করবেন না? কেউ ছেলেকে মেয়েকে কেউ নিজে এই কাজটা করো, এই কাজটা করো, এইভাবে আপনাকে বুঝাতে হবে। আপনি ভাবছেন যে এই কাজটা করা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, মৌলভী সাহেব আছে জিজ্ঞাসা করুন, ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। যাই হোক বাবজি আমার, খেয়াল করে দেখুন আমার দরুদি নবী, আপনার নবী, আমার নবী কতটা কান্না করেন, কতটা ভালোবাসেন তার উম্মতকে। একজন কবি তিনি বলছেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। একজন আশিক বলছে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, জোরে বলুন, আমাদের জন্য, আপনার জন্য নবী কাঁদতেছে আর আপনি কোনো উচ্চারণই করছেন না। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কবি বলছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না, 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর কবি বলছেন, এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে। জোরে বলুন,
এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে? আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর বলছেন আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। জোরে বলুন। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর বলছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। কথা বুঝতে পারলেন? কবরে যখন সবাই রেখে দিয়ে চলে যায়, তারপরে কিন্তু ওয়াহাবিদের আকীদার মতো আমাদের আকীদা নয়। তারপরে আমার দরুদি নবী আছে, যারা নবীকে ভালোবাসে, নবীকে মেনে নিয়েছে, তাদের কোনো ভয় নেই। কি বলেন মৌলভী সাহেব? তাদের কোনো ভয় নেই। তাই তিনি বলছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে। মোদের জন্য, জোরে বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার নবীর মহব্বতে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। দেখুন বাপজি আমার, আমার নবী, আপনার নবী আপনার জন্য আমার জন্য এখনো কান্না করছেন বাপজি। দেখুন আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছিলাম। কি আয়াত? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার, খেয়াল করে দেখুন, মক্কার কিছু কাফেরগণ আমার নবী পাকের কাছে আসলেন,
আসার পর নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান এনেছি, আমরা কি মুমিন? আমরা ঈমান এনেছি। আমার নবী পাক যখনই বলে, তারা যখনই বলে আমরা ঈমান এনেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি, তোমরা মুমিনও হতে পারোনি।